এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে এবার নির্বাচন কমিশন রাজ্যে নিয়োগ করল স্পেশাল রোল অবজারভার পশ্চিমবঙ্গের প্রাক্তন অফিসার সুব্রত গুপ্ত স্পেশাল রোল অবজারভার হিসেবে তিনি কাজ করবেন। প্রাক্তন রাজ্য সরকারি আধিকারিক সুব্রত গুপ্তকে নিয়োগ করল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ার উপরে নজর রাখবেন স্পেশাল অবজারভার। আর এদিকে জেলায় জেলায় ইলেকটোরাল রোল অবজারভার নিয়োগ কমিশনের। রাজ্যেরই অফিসারদের ইলেকটোরাল রোল অবজারভার নিয়োগ। রাজ্যের 12 অফিসারকে 24টি জেলার দায়িত্ব কমিশনের। আর আজ দিনভর এই এসআইআর প্রক্রিয়া নিয়ে সুব্রত গুপ্ত তার সঙ্গে 12 জন অফিসার এই সব নিয়ে এখন বৈঠক। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কিভাবে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় ঘুঁটি সাজাতে চাইছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এসআইআর প্রক্রিয়ার কাজ তো আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, এখন কি দেখবেন তারা? দেখো, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। মূলত এখন যেটা দেখা হবে সেটা হচ্ছে যে 9 ডিসেম্বরের পর থেকে, অর্থাৎ 9 ডিসেম্বর যখন নির্বাচন কমিশনের তরফে এসআইআর এই ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশন প্রক্রিয়ার পর যে খসড়া তালিকা প্রকাশ করা হবে, সেই খসড়া তালিকা প্রকাশের পর যখন ক্লেম ও অবজেকশনের প্রক্রিয়া শুরু হবে, সেটাই হবে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। এবং মনে করা হচ্ছে সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন স্পেশাল রোল অবজারভার এবং ইলেকটোরাল রোল অবজারভার এই দুটি ক্যাটাগরিতে মোট 13 জন অফিসারকে নিয়োগ করেছে। তার কারণ যারা যারা খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবেন তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হবে। ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 দেওয়া হবে, অর্থাৎ নতুন করে নাম তোলা, নাম বাদ দেওয়া এবং স্থানান্তর। এই তিনটি কাজই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে নির্বাচন কমিশনের কাজে এসআইআর প্রক্রিয়াতে। কারণ যাদের নাম বাদ যাবে তাদের হেয়ারিংয়ে ডাকা হবে, হেয়ারিংয়ে তাদের নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে আসতে হবে। সেই ডকুমেন্টসে সন্তুষ্ট না হলে তাহলে তাদের নাম কিন্তু পুরোপুরিভাবে বাদ যাবে। আর এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন যে স্পেশাল রোল অবজারভার হিসেবে রাজ্যেরই প্রাক্তন অফিসার সুব্রত গুপ্তকে দায়িত্ব দিয়েছেন, তাকে বিশেষভাবে এই কাজটাই দেওয়া হয়েছে যাতে ভোটার তালিকা থেকে কোনো বৈধ ভোটার বাদ না যায়, সেটা একমাত্র তিনি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় রিপোর্ট নির্বাচন কমিশনকে দেবেন। আজকে যে বৈঠক চলছে রাজ্যের সিও দপ্তরের আধিকারিকদের পাশাপাশি এই 13 জন অবজারভারদের, মূলত জেলায় জেলায় যে এসআইআর এর কাজ হচ্ছে তা নিয়ে বিভিন্ন জেলা থেকে যে রিপোর্ট এসে পৌঁছেছে সেই রিপোর্ট নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হচ্ছে। এবং এই 13 জন অফিসার যেহেতু এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে, তাই এখনো পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে কি কি কাজ হয়েছে, এসআইআর এর জন্য জাতীয় নির্বাচন কমিশনের কি গাইডলাইন রয়েছে, গোটাটাই তাদের ব্যাখ্যা করে জানানো হচ্ছে। আর তৃতীয়ত হচ্ছে বিকেল 4টে থেকে জেলা শাসকদের সঙ্গে যে বৈঠক রয়েছেন, যে বৈঠকে প্রত্যেকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররাও যোগ দেবেন, সেই বৈঠকে মূলত আর যে 6 দিন বাকি রয়েছে এই ফর্ম আপলোডিং এবং ডিজিটাইজেশন প্রক্রিয়াতে, যেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার কয়েকটি বিধানসভায় 70% বেশি কাজ শেষ হয়নি, যেখানে আরো কয়েকটি একাধিক জায়গা 80%, 90%, 100% কাজ শেষ হয়ে গেছে। ফলত সেই জায়গাগুলিতে যাতে কাজের গতি বাড়ানো হয়, বিশেষ করে ফর্ম ডিজিটাইজেশন এবং ফর্ম আপলোডিং এর জন্য, তা নিয়ে জেলা শাসকদের সঙ্গে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে এই আলোচনা হবে রাজ্যের সিও দপ্তরের আধিকারিকদের, যেখানে এই 13 জন অবজারভারও থাকবেন। ওকে। আর এসআইআরে জালিয়াতি রুখতেই স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তোপ শুভেন্দু অধিকারীর। যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে, স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা। ওটিপি কাদের হাতে, ডাটা এন্ট্রি কিভাবে করেছে, কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে, সব আমাদের কাছে তথ্য আছে। একটা ধরে কাটাবো, এ তো সবে শুরু। 4 তারিখের পর থেকে হবে, 9 তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে। অনেক লম্বা 2 মাসের লড়াই। কমিশনের কাজে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তৃণমূলের। প্রশ্নটা হচ্ছে যে সমস্ত কাজে ইন্টারফেয়ার করার কে অধিকার দিল শুভেন্দু বাবুদের? এখন তাদের নিজেদেরই কোন রকম ভরসা নেই ইলেকশন কমিশনের উপরে। শুভেন্দু বাবু বলুন, শ্রমিক বাবু বলুন, সুকান্ত বাবু বলুন, সব হতাশার হাহাকার। জানেন যে এইসব করে কিছু লাভ হচ্ছে না, হবেও না,
এবং সামনের নির্বাচনে একেবারে চূড়ান্ত পরাজয়ের সম্মুখীন হতে হবে। আর এসআইআর এ গরম, এবার শীতের দিল্লির ঠান্ডায় এসআইআর এর গরম। গতকালই নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল এবং রাজধানীতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে সুর চড়ালেন তৃণমূল সাংসদরা। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওটা ওনার হাতে জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি। Because of the SIR process, giving all the details, my colleague Ms. Shatabdi Roy handed over that list to him and we started the meeting by telling him that Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এ নিয়ে সরগরম বাংলা। এবার এই এসআইআর এর গরম রাজধানীতে। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 10 প্রতিনিধি। বৈঠক শেষে চড়া সুর তৃণমূল সাংসদদের। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওটা ওনার হাতে জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি। তৃণমূলের দাবি মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তারা 5টি প্রশ্ন রাখেন। এসআইআর এর টার্গেট যদি অনুপ্রবেশকারী হন তাহলে ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যে কেন এসআইআর হচ্ছে না? এর উদ্দেশ্য কি বাঙালিদের নাম বাদ দেওয়া? ভোটার তালিকা নিয়ে সন্দেহ থাকলে তার ভিত্তিতে নির্বাচিত সরকার কেন পদত্যাগ করছে না? বিএলওদের মৃত্যুর দায় কি নির্বাচন কমিশন নেবে? তৃণমূলের অভিযোগে কান না দিয়ে কেন বিজেপির কথায় গুরুত্ব দিচ্ছে কমিশন? বিজেপি নেতারা বলছেন 1 কোটি ভোটারের নাম বাদ চলে যাবে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কমিশন? যে 5টা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে এর উত্তরের কোনো মিল নেই। সম্প্রতি এসআইআর বন্ধের দাবি তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের আপত্তি সত্ত্বেও এসআইআর নিয়ে অনড় কমিশন। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে এসআইআর হবেই। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, আত্মহত্যা মৃত্যুর বিষয় দেখার কথা রাজ্যের। বিধানসভা ভোটের আগেই বাংলায় এসআইআর। ইতিমধ্যেই এসআইআর এর কাজে নজরদারির জন্য ভিন রাজ্য থেকে 3 জন পর্যবেক্ষক পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। তবে সুপ্রিম কোর্ট সম্প্রতি এসআইআর শুনানি চলাকালীন মন্তব্য করে, বিএলওদের ওপর চাপের কথা বলা হচ্ছে। যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু, সেখানেও এসআইআর ইস্যুতে সুর চড়াবে তৃণমূল। অর্থাৎ শীতের সংসদ এবার গরম হবে এসআইআর এ। নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল গতকাল গেল। তারপরে নির্বাচন কমিশন যে তৃণমূলের সাংসদরা যে বিবৃতি দিয়েছেন তার পাল্টা বিবৃতি দিয়ে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করল কমিশন। তৃণমূলের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বলে গতকাল দাবি করে নির্বাচন কমিশন বলল 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর দাবি আপত্তি জানাক তৃণমূল। আর কমিশনের দাবি পাল্টা নস্যাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশন মিথ্যাচার করছে বলে দাবি অভিষেকের। তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলের তোলা প্রশ্নের উত্তরে সুনির্দিষ্ট উত্তর দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন, এই বলে যে নির্বাচন কমিশন যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা। যদি নির্বাচন কমিশন স্বচ্ছতা চায় তাহলে সুনির্দিষ্ট একটি অংশ প্রকাশ না করে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক। নির্বাচন কমিশনকে তোপ দেগে বললেন, সেটা না করতে পারলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে।
এবং আরো বললেন, তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলের তোলা প্রশ্নের উত্তরে সুনির্দিষ্ট উত্তর দেওয়া হয়েছে বলে এইটা যেটা বললাম বাদ বাকিটা এটাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা নির্বাচন কমিশনকে। আর এখতিয়ার থাকলে ভিডিও ফুটেজ প্রকাশ করবে কমিশন, মন্তব্য সুকান্ত মজুমদারের। কিসের ভিডিও উনি চাইছেন? ওনার কোন ভিডিও দরকার সেটা ভালো করে বললেই পারে। নির্বাচন কমিশনের যদি এখতিয়ারের মধ্যে থাকে সেটা দেবেন। কার কত দাম আমাদের জানা আছে। পুলিশ সরিয়ে দিলে বাড়ি থেকে বেরোতে পারবে না।